আসসালামু আলাইকুম। নিউ লাইফ ড্রিম চ্যানেলে সবাইকে স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। যে যেখান থেকে দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে ঋতু পরিবর্তনের কারণে হঠাৎ একটু জ্বর ঠান্ডা শুরু হয়েছে। কণ্ঠ শুনে হয়তো একটু অন্যরকম লাগতে পারে, আজকে একটু কষ্ট করে শুনে নেবেন আপনারা। ক্ষেতের এক পাশে মা কয়েকটা ধনিয়া পাতা লাগিয়েছিল, আর এগুলো হচ্ছে বিলেতি ধনিয়া পাতা বলে আমাদের আঞ্চলিক ভাষায়। আর তার থেকে একটু একটু করে শেকড় সাথে সাথে বেশ কয়েকটা হয়েছে, কিন্তু বাগানের মতোই হয়েছে প্রায়। তো কয়েকটা ময়লা পড়েছিল, মানে হচ্ছে গাছের পাতা, তো সেগুলো মা একটু পরিষ্কার করে নিচ্ছে। এই আখ ক্ষেতটা আমার বাবার জীবনের একটা অংশ। প্রতিদিন ভোরে তিনি যখন কাজ শুরু করেন তার ঘামে ভিজে যায় এই মাটির বুক, চড়ে খায়। তারপরেও হচ্ছে তিনি এই আখ ক্ষেত করতে হবেই তাকে, এমন একটা বিষয়। তো প্রতিবার হচ্ছে যে সাদা যে গ্যান্ডারিগুলো হয় ওগুলোই লাগায় এই যে। আর এবার হচ্ছে আবার কয়েকটা লাল লাল যে হয় সেগুলো নিয়ে আসছে, চারা দিয়েছে। তো ওই চারাগুলো হচ্ছে আবার এখানেই হচ্ছে লাগাবে। খুব সহজভাবে তিনি সুখ খুঁজে পান নিজের কাজে। শহরে থেকে আমরা অনেক কিছু পাই, কিন্তু এই মাটির গন্ধ, এই নরম রোদ, এগুলোর মতো শান্তি আর কোথাও নেই। কি সুন্দর করে দুলছে আখের শাড়িগুলো, প্রতিটি পাতায় সূর্যের আলো ঝলমল করছে। মাটির নিচে বাবার পরিশ্রমের ফসল বেড়ে উঠেছে নিঃশব্দে, আর উপর দিয়ে উড়ে যাচ্ছে একজোড়া সাদা বক। গ্রামের বাতাসে একটা আলাদা শান্তি আছে। এখানে সময় যেন একটু ধীরে চলে। মানুষ, মাটি আর প্রকৃতির মাঝে এক অদ্ভুত সম্পর্ক। এই সবুজ মাঠের মাঝখানে আবার আমার মা কয়েকটা পুঁই শাক লাগিয়েছেন, দেখেন সেগুলো কিন্তু আখের সাথে জড়িয়ে অনেক সুন্দরভাবে মনে হচ্ছে যে জানালা হয়ে গিয়েছে, আর আলাদা করে কোনো শাকের জন্য জানলা দিতে হয়নি। এখান থেকে আমি হচ্ছে অনেকবার শাক নিয়ে নিয়ে খেয়েছি যখন এসেছি। তো মা কম বেশি সবাইকেই দিয়েছে, আর শাকগুলো কিন্তু আরও অনেক ছিল, কেটে কেটে খেয়েছে। আর এখন এই যে এগুলো আছে। এই ক্ষেতটা শুধু আখের নয়, এটা আমাদের জীবনের প্রতীক। যেমন বীজ থেকে গাছ বড় হয় ধৈর্য আর যত্নে, তেমনি জীবনের প্রতিটি সাফল্যের পেছনেও আছে পরিশ্রম ও সময়। এই সবুজ আখ ক্ষেত যেন বাবার জীবনের প্রতিচ্ছবি, শান্ত, পরিশ্রম আর ভালোবাসায় ভরা। আজকে 3-4 দিন ধরে এই এক ভিডিও নিয়েই হচ্ছে পড়ে আছি। একটু 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 করে হচ্ছে ভয়েসটা দিতে হয়েছিল। যেদিন ভয়েস দিয়েছিলাম তো ওই দিনই ভেবেছিলাম যে শেষ করে ভিডিওটা আপলোড করব, কিন্তু পারিনি। তারপরেই হচ্ছে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি, এই যে ঋতু চেঞ্জ, এই কারণে। ভিডিও শুরুতে বলেছিলাম হালকা জ্বর ঠান্ডা, কিন্তু তারপরের দিনই শুরু হয়েছিল একদম গভীরভাবে। আর তারপর থেকে তো এই তো টানা প্রায় ধরতে গেলে 1 সপ্তাহ পর্যন্ত আমি অসুস্থ ছিলাম। তো আলহামদুলিল্লাহ আজকে অনেকটাই হচ্ছে ভালো লাগছে। তো ভাবলাম যে বাকি ভয়েসটুকু দিয়ে তারপরে হচ্ছে ভিডিওটা দিয়ে দিই। এই তো কথা বলতে বলতে কিন্তু আমার ভাগ্নি বেশ বড় সড়ো একটা জুতো পায়ে দিয়ে চলে আসছে আখ খেতে। আর এসে সে যে আখটা ধরেছে তো ওইটাই হচ্ছে কেটে নেবে। তো আমাকে বারবার বলছিল, আন্টি এইটা কেটে দাও, কেটে দাও। তো এর আগেই হচ্ছে যে 2-3টা আখ কেটে নিয়ে গেছে। তো ওইগুলো হচ্ছে ও খায় না, ওইভাবেই রয়েছে। এরপর ওই যে দেখার যে সৌন্দর্য, নিজের হাতে কাটবে, খাবে, ওই কারণেই। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।